আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজ আমরা নার্সারি শ্রেণীর বাংলা সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের ফাইনাল পরীক্ষায় কি আসবে সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা দেখব। কেমন? তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে আছে স্বরচিহ্নের ব্যবহার লেখা, অর্থাৎ কীভাবে স্বরচিহ্ন ব্যবহার করতে হবে সেগুলো আমাদের লিখতে হবে। কে আছে এখানে বলো তো? গ আছে, গ দিয়ে আমরা স্বরচিহ্নের ব্যবহার শিখব। আর কি আছে? ছ আছে, আর আছে ঢ। তো দেখো আমাদের স্বরচিহ্নগুলো কে আছে। স্বরচিহ্ন আছে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, এ, ওই, ও এবং ঔকার আছে। ঠিক আছে, 10টা আছে আমাদের কার আছে। এদের ব্যবহারটা কী হবে? যদি আমরা এদের সাথে শুধু গ যুক্ত করে দিই, দেখো তাহলে কি হয়ে যায়? গয় আকারে গা, গয় রস্যিকারে গি, গয় দীর্ঘইকারে গি, গয় রস্যুকারে গু, গয় দীর্ঘকারে গু, গয় ঋকার গ্রি, গয়কারে গে, গইকারে গই, গকারে গো, গৌকার গৌ। এরকম করে তোমরা কি করবে? বাকি যে দুইটা বর্ণ আছে সেগুলোকে শিখে ফেলবে। জাস্ট কি করবে? গয়ের জায়গায় তোমরা কি লিখে দেবে? ছ লিখবে। ছয় আকারে ছা, ছয় রসিকারে ছি, ছয় দীর্ঘিকারে ছি। এভাবে করে তোমরা এগুলো করে ফেলবে, একদম ইজি আছে। তুমি জাস্ট করে ফেলবে গ দিয়ে এবং ঢ দিয়ে। এরপরে দেখো তোমাদের কি আছে? বর্ণ দিয়ে শব্দ গঠন করো। বর্ণ দিয়ে শব্দ গঠন করতে হবে তোমাকে। বর্ণ কি আছে? বর্ণ আছে ব থেকে চন্দ্রবিন্দু, ব থেকে চন্দ্রবিন্দু। চলো আমরা ব থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কিছু শব্দ গঠন শিখে ফেলি। তো আমরা কি বলছিলাম? যে বর্ণ দিয়ে শব্দ গঠন করা। বর্ণ দিয়ে শব্দ গঠন করবে কোথায় কোথায়? ব থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, ব থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। চলো আমরা ব থেকে শুরু করি। বতে কি হতে পারে? বতে বল, বতে বল হতে পারে। ভতে কি হবে? ভাই, ভতে ভাই। মতে মা, তোমরা চাইলে মামা বলতে পারো, ময়াকার মা, ময়াকার মা, মামাও করতে পারো মাকে। আচ্ছা, এরপরে কি আছে? জ, অন্তস্থ জ, জতে কি হবে? যত্ন লিখেছি। তুমি চাইলে নতুন একটা শব্দ তৈরি করতে পারো, তোমার যেটা মনে হয়। আমার মনে হয়েছে যতে, অন্তস্থীয় যতে যত্ন লেখা যায়, তাই আমি যত্ন লিখেছি। এরপর দেখো কি আছে? বয় শূন্য র। কি আছে? বয় শূন্য র। বয় শূন্য রতে কি হবে? রাজা, মুকুট পরা রাজা। আচ্ছা, এরপরে কি আছে দেখো তো? ল, লতে আমি কি লিখেছি এখানে? লাল। তুমি চাইলে অন্য কোনো কিছু দিতে পারো ল দিয়ে, লাটিম দিতে পারো তুমি চাইলে, যদি তুমি লাটিম খেলো। এরপরে কি আছে? তালবর্ষ আছে। কি আছে? তালবর্ষ। তালবর্ষতে কি আছে এখানে? শহর। কি লিখেছি স্যার এখানে? তালবর্ষতে লিখেছি শহর। এরপরে কি আছে? মূর্ধন্যস্য। কি আছে? মূর্ধন্যস্য। মূর্ধন্যস্যতে আমি কি লিখেছি? আষাঢ়। এইখানে এই যে মূর্ধন্যস্য কোথায় আছে দেখো তো? এই দেখো মাঝখানে আছে আষাঢ়। তুমি চাইলে মূর্ধন্য স দিয়ে সারও লিখতে পারতা। সার দেখেছো? সার, মূর্ধন্য সাথে কিন্তু সারও হয়। তুমি চাইলে সেটা লিখতে পারতা। আমি লিখেছি এখানে আষাঢ়। এরপরে দেখো কি আছে? দন্তস্ব। দন্তস্বতে কি লিখেছি? সন্তান। সন্তান মানে কি? বাচ্চা কাচ্চা তোমরা আর কি। তো দন্তর সাথে কি হচ্ছে? সন্তান। তুমি চাইলে অন্য সহজ কিছু দিতে পারো, যেমন দিতে পারো সাত। সাত একটা সংখ্যা। আচ্ছা, এরপরে কি আছে? হ। কি লিখেছি এখানে? হ। হতে কি হতে পারে? হরিণ। হতে কি হবে? হরিণ হতে পারে। এরপরে দেখো এখানে কি আছে? র। কি আছে? ডয়বিন্দু র। ডয়বিন্দুতে কি হবে? বাড়ি। ডয়বিন্দুতে কি হবে? বাড়ি। দেখতে পাচ্ছ এখানে? তুমি চাইলে অন্য কোনো একটা শব্দ দিতে পারো, তোমার যে শব্দটা পছন্দ, যে শব্দটা সহজ মনে হয়। এরপরে দেখো কি আছে? ডয়বিন্দু র। এরপরে হচ্ছে ঢবিন্দু র। ঢবিন্দুতে কি হয়? গাঢ়। কি হবে? গাঢ়। কোনো কিছু মনে করো যে খুবই গভীর বা খুবই লাল একটা রং, সেই লাল রংটা হালকা রঙও হয়, আবার গাঢ় রঙ হয়। সেখানে এই গাঢ় মানে হচ্ছে গভীর টাইপের বোঝায়। কেমন? আচ্ছা, এরপর দেখো কি আছে? অন্তস্থ জ। কি আছে? অন্তস্থ জ। অন্তস্থ জ কি লিখেছে এখানে স্যার? যাওয়া। এই দেখেছো? এই যে এটা ব্যবহারটা কোথায় পেলা? এখানে একদম শেষে। দেখো এখানে জ আছে, আবার জ কোথায় আছে? এই যে জ আছে, দেখতে পাচ্ছ? তুমি চাইলে এই জয়ের জন্য এটাও ইউজ করতে পারতা, এই যে এখানে। ঠিক আছে, কিন্তু আমরা কি করেছি? অন্তস্থ জ দিয়ে যাওয়া বুঝিয়েছি। আর ব্যবহারটা কোথায় হয়েছে? একদম শেষে হয়েছে। কারণ কি? অন্তস্থ জ দিয়ে একদম শব্দের শুরুতে বসানো খুব কঠিন, তাই আমরা একে শেষে ব্যবহার করেছি, কিন্তু ব্যবহার করেছি। এরপর দেখো কি আছে? খণ্ডত। এটা কি বলতো? খণ্ডত। ওকে, আচ্ছা, খণ্ডত এখানে কি লিখেছি স্যার? মৎস্য। ম, খণ্ডত, দন্তস্ব জফলা। কি হলো? মৎস্য। মৎস্য মানে কি? মাছ। আমি জানি তোমরা সবাই এটা জানো। এরপরে কি আছে? এই দেখো এটা অনুস্বার। অনুস্বারে কি হয়? রং। রং কিন্তু তুমি অন্যভাবে লিখতে পারো, র উ রং। কিন্তু স্যার কি লিখেছি? অনুস্বর দিয়েও তুমি চাইলে লিখতে পারো। অনুস্বরে কি হয়? রং হয়। এরপর দেখো কি আছে? বিসর্গ। তারপরে হচ্ছে চন্দ্রবিন্দু। বিসর্গ স্যার এখানে কি লিখেছি? দুঃখ। খুবই কষ্টের একটা ব্যাপার, দুঃখ কষ্ট সব অনেকটা কাছাকাছি কাছাকাছি। ঠিক আছে, সো কি লিখেছি এখানে? দুঃখ। এরপরে কি আছে? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুতে স্যার কি লিখেছি? চাঁদ। চন্দ্রবিন্দুতে কি লিখেছি?
চাঁদ। কেমন? তো এই ছিল তোমাদের বর্ণ দিয়ে শব্দ গঠন করো। তোমরা কি লিখলা? ব থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ গঠন করা শিখে ফেললা। কেমন? এরপরে আমরা চলে যাই পরবর্তীতে। এখন আমরা শব্দার্থ দেখব, ঠিক আছে? যে একটা শব্দ দিয়ে আছে, এই শব্দের মানেটা কি হয় সেটা জানবো। প্রথমে আমাদের যে শব্দটা আছে সেটা হচ্ছে জামা। জামা মানে কি? জামা মানে হচ্ছে পোশাক। এরপর হচ্ছে দধি। দধি মানে কি? দধি মানে দই। এরপর হচ্ছে জননী। জননী হচ্ছে মা। জননী মানে কি? মা। আমাদের সব থেকে আপনজন যিনি, তিনি হচ্ছেন আমাদের জননী বা মা। এরপর আছে জীব। জীব মানে কি? জীব মানে হচ্ছে, তোমরা কিন্তু অনেকে ভুল করতে পারো যে স্যার কি বলছেন এই জীবের কথা, যে জীব হ না, এটা এই জীব না, এটা হচ্ছে দেখো এই যে জীব। জীব মানে হচ্ছে প্রাণী, আর এই জীব মানে হচ্ছে জিহ্বা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমরা কি বললাম তাহলে? জীব মানে হচ্ছে প্রাণী। এরপরে আছে চতুর। চতুর মানে কি? তোমরা প্রত্যেকে চতুর, এভরিওয়ান ইজ চতুর। তো বলো তো চতুর মানে কি? চতুর মানে হচ্ছে চালাক। যারা চালাক আমরা তাদেরকে চতুর বলি। এরপর হচ্ছে ভুল। ভুল মানে হচ্ছে ব্যাঠিক। এরপর হচ্ছে কুজন। কুজন মানে হচ্ছে পাখির ডাক। পাখি ডাকাডাকি করে না, কিচির মিচির, শব্দটাকে বলা হয় কুজন। এরপর হচ্ছে বৃহৎ। বৃহৎ মানে হচ্ছে বড়। এরপর কি আছে? ধৃত। ধৃত মানে হচ্ছে ধরা। এরপর হচ্ছে কেশ। কেশ মানে চুল। এই যে আমার কেশ খুবই বাজে, কিন্তু এই হচ্ছে আমার কেশ। আচ্ছা, আমি জানি তোমাদের প্রত্যেকের কেশ অনেক সুন্দর। এবার হচ্ছে বৃষ। বৃষ মানে হচ্ছে ষাঁড়। বৃষ মানে ষাঁড়। আচ্ছা, কেন ষাঁড় বলছি? কারণ ষাঁড়ের উপর একটা চন্দ্রবিন্দু আছে। আচ্ছা, এরপর আসি শেষ। শেষ মানে কি? শেষ মানে হচ্ছে সমাপ্ত। তারপর হচ্ছে দৌড়। দৌড় মানে হচ্ছে দরজা। এরপর মানে হচ্ছে এরপর শব্দটা হচ্ছে ধৌত। ধৌত মানে হচ্ছে ধোয়া। কোনো কিছু ধোয়াকে আমরা কি বলি? ধৌত বলি। এরপরে কি আছে? লৌহ। এটা কি? লৌহ মানে হচ্ছে লোহা। তো এই ছিল তোমাদের শব্দার্থ। চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ কি? ময়না পাখি ড্যাশ কয়। ময়না পাখি ড্যাশ কয়। ময়না পাখি কথা কয়। এরপরে কি আছে? গাছ লাগাও ড্যাশ বাঁচাও। গাছ লাগাও দেশ বাঁচাও। এরপর কি আছে? ড্যাশ বাজায় মিনা। মিনা কি বাজায়? বীণা। বীণা বাজায় মিনা। বীণা হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা কি কে বাজায়? মিনা বাজায়। এরপর হচ্ছে ফসল ফলায় মাঠে ড্যাশ। কে মানে কে ফলায়? চাষি। ফসল ফলায় মাঠে চাষি। সিংহ দেখলে ড্যাশ হয়। সিংহ দেখলে ভয় হয়, কখন খেয়ে ফেলে। এরপর কি আছে? তবলা ড্যাশ দিনা। তবলা তারপরে ড্যাশ তারপরে দিনা, মাঝখানে কি হবে? তবলা বাজায় দিনা। তবলা বাজায় দিনা। এরপরে কি আছে? ড্যাশ দেখো শিকার করে। ড্যাশে কি হবে? ঈগল। ঈগল দেখো শিকার করে। এরপরে কি আছে? ব্যাং ড্যাশ খালে বিলে। ব্যাং ড্যাশ খালে বিলে। ব্যাং ডাকে খালে বিলে। এরপরে কি আছে? খরগোশ মাঠে খায় ড্যাশ। খরগোশ মাঠে খায় ঘাস। এরপরে কি আছে? আষাঢ় মাসে ড্যাশ হয়। আষাঢ় মাসে বৃষ্টি হয়। আষাঢ় মাসে বৃষ্টি হয়। ওকে। আচ্ছা, এরপর চলে যাই আমরা নিচের পূর্ণমাত্রা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে গোল দাগ দাও। অর্থাৎ কিছু বর্ণ দিয়ে আছে, তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা পূর্ণমাত্রা। কেমন? চলো আমরা সেটা দেখি। তো এখন আমরা দেখব যে আমাদের 5 নম্বরে কি আছে। আমাদের 5 নম্বরে আছে নিচের পূর্ণমাত্রা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে গোল গোল দাগ দাও। তো চলো আমরা প্রথমে দেখি যে পূর্ণমাত্রা কোনটা, অর্থাৎ কোনটার উপরে মাত্রা আছে। মাত্রা কোনগুলো জানো? ধরো আমরা কোনো একটা শব্দ লিখলাম, সেটা হতে পারে ক, যে কোনো শব্দ হতে পারে। যদি এর উপরে এরকম লম্বা করে দাগ থাকে, এটাকে বলা হচ্ছে মাত্রা। কেমন? ক লিখেছি, কয়ের উপরে এরকম দাগ দেওয়া আছে, মানে হচ্ছে মাত্রা দেওয়া আছে। ঠিক আছে? সো আমাদের বলেছে কি যে এই মাত্রাটা কার কার উপরে আছে? পূর্ণ মাত্রায়, অর্থাৎ পুরোপুরিটা আছে এরকম কয়টা বর্ণ আছে। তো চলো আমরা দেখি এখানে এই লাইনটার ভিতরে কোনগুলোর ভিতরে পূর্ণ মাত্রা আছে, সেগুলোকে গোল দাগ দিই। ও, ওর ভিতরে পূর্ণ মাত্রা আছে? না, ওর উপরে কোনো মাত্রাই নাই। ওর উপরে কি মাত্রা আছে? হ্যাঁ, অ হচ্ছে পূর্ণমাত্রা বিশিষ্ট একটা বর্ণ। এরপর আর কি আছে দেখো তো? এরপরে এই যে দেখতে পাচ্ছ ড হচ্ছে পূর্ণমাত্রার একটা বর্ণ। এরপরে কি আছে? বর্গীয় জ। এরপরে আছে ব। এরপরে আছে দন্ত। কেমন? এরা হচ্ছে কি পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ। এরপরে আছে কি আমাদের? এরপরে আছে নিচের অর্ধমাত্রা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে গোল দাগ দাও। অর্থাৎ অর্ধেক কতটুকু আছে? ধরো খ লিখলাম, আমরা এখানে লিখি খ। এই যে খ লিখলাম, খ লিখেছি না এখানে? সো এটার মাত্রায় কি আছে? অর্ধেক আছে। এটা এই পাশে কি মাত্রা আছে? নাই। অর্থাৎ যার উপরে অর্ধেক মাত্রা আছে সেটাকে গোল দাগ দিতে হবে। তো চলো আমরা দেখি অর্ধেক মাত্রা কোথায় আছে। ওর পূর্ণমাত্রা, ওর মাত্রাই নাই। হ্যাঁ, এই হচ্ছে অর্ধমাত্রাওয়ালা একটা বর্ণ। এরপরে দেখো এখানে কি আছে? এই যে রি এর অর্ধমাত্রা আছে। এরপর কি আছে? ধ
ওরও অর্ধমাত্রা। এরপরে কি আছে? খ, এর অর্ধমাত্রা। এরপরে কি আছে? এই যে মূর্ধন্য ন, এর হচ্ছে অর্ধমাত্রা, মানে অর্ধমাত্রা। দেখো পূর্ণমাত্রাকার দন্তন্যর পূর্ণমাত্রা আছে এখানে, দ্বন্দ্ব ন পূর্ণমাত্রা, আর এখানে মূর্ধন্য নয়ের হচ্ছে অর্ধমাত্রা। এরপর আমরা খুঁজে বের করবো কোন কোন বর্ণের মাত্রা নাই, মানে ওর উপরে কোনো কিছু নাই। ঠিক আছে, চলো আমরা খুঁজে বের করি কে আছে এমন যার কোনো মাত্রাই নেই। এই দেখো ওই, ওর কোনো মাত্রা নেই। ও, উ, এরপরে কি আছে? অনুসার, এর কোনো মাত্রা নাই, যার কোনো মাত্রা নাই তাকে আমরা এভাবে গোল করে খুঁজে বের করে ফেললাম, কেমন? আচ্ছা, এরপর চলে যাই আমরা পরবর্তীতে, দেখি আমাদের পরবর্তীতে কি আছে। আমাদের পরবর্তীতে আছে প্রশ্নের উত্তর। প্রশ্নটা কি? কে গান গায়? গান গায় কে? দাদা গান গায়। এরপরে কি আছে? মিলি কি পড়ে? মিলি কি পড়ে? মিলি বই পড়ে। এরপরে কি আছে? কে পিঠা বানায়? বলো তো কে পিঠা বানায়? দিদি পিঠা বানায়। এরপরে কি আছে? কিসের পানি শীতল? বলো তো কিসের পানি শীতল? নদীর পানি শীতল। কে খেলছে? শিশু খেলছে। পাখিরা কি করে? পাখিরা কুজন করে, অর্থাৎ কিচিরমিচির করে। কার পায়ে নুপুর? বলো তো কার পায়ে নুপুর? বধুর পায়ে নুপুর। বধুর পায়ে নুপুর। কৃষক কি খায়? কৃষক ঘৃত খায়। ওকে, কে মাছ ধরে? জেলে মাছ ধরে। বাগবাকুম কি? বাগবাকুম পায়রা। এরপরে কি আছে? আম পাতা কি? আম পাতা হচ্ছে জোড়া জোড়া। বউ সাজবে কি? বউ সাজবে কালকে। অর্থাৎ তোমরা যে গল্পগুলো পড়েছো তোমাদের বইয়ে, ওই বই থেকে কিছু প্রশ্ন তোমাদের উঠিয়ে দেওয়া হয়েছে এখানে, যে প্রশ্নগুলো স্যার আমি এইমাত্র পড়ে তোমাদেরকে উত্তর শুনিয়ে দিলাম। আচ্ছা, এরপরে চলে যাই পাঁচটি, মানে পরবর্তীতে যেখানে তোমাকে বলা হয়েছে পাঁচটি ফুলের নাম বলো এবং পাঁচটি ফলের নাম বলো। চলো আমরা প্রথমেই শুরু করি। পাঁচটি ফুল বলবো না আগে ফল বলবো? ফুল না ফল? ফুল না ফল? তোমরা বলো তো কি বলবো? হ্যাঁ, পাঁচটা ফুলের নাম আমরা আগে বলি। পাঁচটা ফুল কি আছে? শাপলা, গোলাপ, জবা, বেলি, গাঁধা। কি হবে? গাধা। গাধা কেন? কারণ গাধার উপরে একটা চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি প্রাণী গাধা লেখো তার উপর কিন্তু কোনো চন্দ্রবিন্দু নাই, ও আসলে গাধা। কিন্তু যখন গাধাটা ফুল হয়ে যাবে, গাধা যখন ফুল হয়ে যাবে তখন তার উপরে চন্দ্রবিন্দু বসবে। আচ্ছা, তো চলো আমরা দেখি তাহলে পাঁচটি ফলের নাম। কে কি আছে? আম, জাম, কাঁঠাল। তারপরে কি আছে? লিচু এবং কলা। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। কলা, জাম, আম, লিচু, কাঁঠাল। এই হয়েছে 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 রিভার্স করতে পেরেছি, দেখছো? আচ্ছা, এখানে বলো তো আমাদের কাঁঠালটা কি? কাঁঠালটা হচ্ছে আমাদের জাতীয় ফল, আর জাতীয় ফুল হচ্ছে শাপলা। আচ্ছা, এরপর চলে যাই আমরা মৌখিক পড়াশোনায়, কেমন? তো আমরা বই থেকে বের করি, আমরা মৌখিক কিছু কবিতা পড়ি। ওকে, তো এখন আমরা দেখবো আমাদের কবিতা কি আছে। আমাদের কবিতা আছে আতা গাছে। কবিতার নাম কি? আতা গাছে। আতা গাছে, আতা গাছে, এটা হচ্ছে আমাদের কবিতার নাম। আর কবিতাটা কি তাহলে আমরা একটু পড়ি। আতা গাছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আচ্ছা, আরেকবার, হ্যাঁ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। দেখতে পাচ্ছ? এই যে বউ, দেখেছো? বউকে কে ডাকছে? এই যে টিয়া পাখিও আছে। আতা গাছে তোতা পাখি, সরি তোতা পাখি, তোতা পাখি, আর এই হচ্ছে বউ। কেমন? তোমরা দেখে দেখে একটু পড়ে নিও। এরপরে আমাদের কি কবিতা আছে বলো তো? এরপরে আমাদের কবিতা আছে, দেখো 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 কোথায় আছে, এই যে। এরপরে কবিতাটার নাম হচ্ছে পাগলা ঘোড়া। কেমন ঘোড়া? পাগলা ঘোড়া। দেখো তো ঘোড়া দেখতে পাচ্ছ? এই যে পাগলা ঘোড়া। চলো আমরা কবিতাটা পড়ি। কবিতার নাম হচ্ছে পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। আচ্ছা, অতটুকু তোমাদের দেয়া নাই, তোমাদের 4 লাইন দিয়ে আছে, আমরা ওই 4 লাইনই পড়বো আরেকবার, হ্যাঁ। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। আচ্ছা, এই ছিল তোমাদের কবিতা। এরপর আরেকটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে বাঘ বাকুম পায়রা। কবিতাটার নাম কি বলো তো? বাঘ বাকুম পায়রা। লিখেছেন কে? রুকুনুজ্জামান। কে? রুকুনুজ্জামান। আচ্ছা, চলো আমরা কবিতাটা পড়ি। বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। আচ্ছা, আরেকবার, কবিতার নাম কি? বাঘ বাকুম পায়রা, লিখেছেন রুকুনুজ্জামান। আরেকবার, হ্যাঁ। বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকে, চড়বে সোনার পালকি। সুন্দর না কবিতাটা? আচ্ছা, তো এই ছিল তোমাদের কবিতা। তো এখন আমরা কি করব? মৌখিক বা লিখা, অর্থাৎ আমাদের মৌখিক ধরতে পারে, এবার প্রশ্ন লিখতেও হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে সপ্তাহের নাম, 7 দিনের নাম বলতে হবে। 7 দিনের নাম বলতো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং মজার দিন শুক্রবার। এই দিন সবাই আমরা ফ্রি থেকে অনেক মজা করি, অনেক আনন্দ করি আর কি, কারণ এই দিন আমাদের কোনো কাজ থাকে না, আমাদের সাপ্তাহিক ছুটির দিন। আচ্ছা, ওকে, আরেকবার। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। 7 দিন হলো? আরেকবার দেখি 7 দিন হয় কিনা, ভুল হয়েছে কিনা।
শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা হয়েছে, আমরা ভুল পড়ি না তাহলে। আচ্ছা চলো এবার আমরা চলে যাই বাক্য গঠনে। বাক্য গঠন, হ্যাঁ বাক্য গঠন। আচ্ছা চলো আমরা পড়ি। চাষি দিয়ে বাক্য গঠন কী হবে? চাষি মাঠে ফসল ফলায়। চাষিকে, যে কৃষক, যে মানে মাঠে কাজ করে বিভিন্ন ফসল ফলায়, তাকে আমরা কি বলি? চাষি বলি। তো চাষি দিয়ে বাক্য গঠন কী হবে? চাষি মাঠে ফসল ফলায়। এরপরে কি আছে? বাঘ, বাঘ থাকে সুন্দরবনে। বাঘ দিয়ে বাক্য গঠন কী করলাম? বাঘ থাকে সুন্দরবনে। এরপর আছে বিনা, বিনা বাজায় মিনা, বিনা বাজায় মিনা। এরপরে কি আছে? ঠেলাগাড়ি, ঠেলাগাড়ি টানে মাল, ঠেলাগাড়ি টানে মাল। এরপরে কি আছে? তবলা, তবলা দিয়ে বাক্য গঠন কী হবে? তবলা বাজায় দিনা, তবলা বাজায় দিনা। এরপরে দেখো কি আছে? খরগোশ, খরগোশটা কী হবে? খরগোশ মাঠে ঘাস খায়। খরগোশ কোথায় ঘাস খায়? মাঠে ঘাস খায়। যদি এটা প্রশ্ন না, এটা হচ্ছে কি শব্দ গঠন। তুমি চাইলে খরগোশ দিয়ে অন্য কোনো শব্দ বানাতে পারো, যেমন আমার 2টা খরগোশ আছে। আমার নাই অবশ্য, বললাম আর কি বাক্য গঠন। আচ্ছা এরপর চলে যাই ঐরাবত। ঐরাবত দিয়ে কী বাক্য গঠন করা যায় বলো তো? ঐরাবত, ঐরাবত, ঐরাবত মানে কি? হাতি। আচ্ছা ঐরাবতকে হাতি বলে, অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে কি ঐরাবতকে হাতি বলে। তুমি এই ঐরাবত দিয়ে আরেকটা বাক্য গঠন মানে করতে পারো, সেটা হচ্ছে যে ঐরাবত দেখতে অনেক বড় হয়। মানে কি? হাতি অনেক বড় হয়। আচ্ছা চলো এরপর দেখি কি আছে? উঠ, উঠ চলে মুখ তুলে, মুখে তুলে, উঠ চলে মুখ তুলে। আচ্ছা এখানে মুখে দিয়ে আছে, এখানে মুখ হবে, হ্যাঁ কেমন? সো এখানে কি উঠ আছে, উঠ যে বাক্য গঠনটা কী হবে? উঠ চলে মুখ তুলে। বা তুমি এটাতে আরেকটা করতে পারো, যেমন যে মরুভূমিতে উঠ থাকে, মরুভূমিতে উঠ থাকে। উঠ কীভাবে চলে? এভাবে মাথা উঁচু করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে চলে না, উটের মতো চলে, ঠিক আছে। কিন্তু এখানে বাক্য গঠন কী আছে? উঠ চলে মুখ তুলে। এরপরে কী আছে? আম, বৈশাখে আম পাকে, বৈশাখে আম পাকে। বা তুমি বলতে পারো যে আম আমার প্রিয় ফল। এরপর কি আছে? লাটিম, লাটিম দিয়ে বাক্য গঠন কী হবে? লাটিম খেলতে ভালোবাসি, বা আমার 2টা লাটিম আছে, বা আমার 5টা লাঠিম আছে। যে কোনো বাক্য গঠন হতে পারে, ঠিক আছে। সো তোমরা এটা পড়ে নিও। এরপরে কি আছে? এরপর হচ্ছে তোমাদের শেষ হয়ে গেছে, কেমন? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে বেশি বেশি করে এই বাংলা যে সাজেশনটা আছে সেটা কমপ্লিট করো, তাহলে তুমি অবশ্যই পরীক্ষা ফার্স্ট হবে। আশা করি তুমি অনেক বেশি করে পড়বে, নিজের খেয়াল রাখবে। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।